এটি রাজধানীর কাঁঠালবাগান এবং কারণ বাজার এলাকা। আপনারা সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পান্থকুঞ্জ পার্ক। ঠিক কারণ বাজার এবং কাঁঠালবাগানের এবং বাংলা মোটরের মাঝামাঝি এই পার্কটি অবস্থিত। এই পার্কটি অনেক বড় একটি পার্ক ছিল। এইখানে এক সময় মানুষ বিনোদনের জন্য আসতো, হাঁটা চলার জন্য আসতো, এইখানে ঘুরতে ছবি তুলতে আসতো এবং মাদক সেবীদের আখড়াও ছিল। কিন্তু সর্বশেষ এই পার্কটির এখন যেই দশা, সেই দশা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বশেষ মেয়র তাপস সে এই জায়গাটিতে সর্বপ্রথম এখানে এই যে ময়লার একটা স্টেশন তৈরি করে, এই আশেপাশের এলাকার ময়লাগুলো এখানে এসে জমা করার জন্য। দেখতে পাচ্ছেন যে ময়লার গাড়ি, ছোট ছোট গাড়ি বিভিন্ন জায়গা থেকে ময়লা এনে এই পার্কের মাঝখানেই সেই একটা পাশে এনে এই স্টেশনটা তৈরি করা হয়। এখান থেকে সে ময়লাগুলো বিভিন্ন জায়গায় সরানো হয়। তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ এইখানে তার ওঠানামার যে র্যাম্প, সেই র্যাম্প তৈরি করার জন্য বাকি অংশটা তারা নিয়ে নেয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তখন এখানে অনেকগুলো গাছ কাটা পড়ে। সর্বপ্রথম এই ময়লার স্টেশন তৈরির জন্য গাছ কাটা পড়ে, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির জন্য গাছ কাটা পড়ে। এবং হাতির ঝিলে এখানে বিজিএমই ভবন ছিল, পরিবেশ রক্ষার কথা বলে, পানি প্রবাহের কথা বলে সেই ভবনটি তৎকালীন সরকার এখান থেকে সরিয়ে দিয়াবাড়িতে পাঠায় এবং এই হাতির ঝিলটি মুক্ত করে। পরবর্তীতে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে এই পাশটা দখলমুক্ত হয়, বিজিএমই ভবন ভাঙে, আবার এই পাশটা আবার দখল করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প ওঠানামার জন্য। একটা জায়গায় কত প্রকার উন্নয়ন হয় যে দেখেন, পার্ক যে মূলত যে পার্কটি ছিল, গাছ ছিল, সেগুলো এখন আর নাই, মানুষের হাঁটা চলাও নাই। এইখানে এখন নির্মাণ কাজ চলছে। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প ওঠানামার কাজ চলছে, এখানে কাজ অনেকটাই এগিয়ে গেছে। পার্কের আর আগের পরিবেশটা নাই। ওই যে ওইখান থেকে যে আসতেছে হাতির ঝিলের ওই কর্নারে দেখতে পাচ্ছেন এফডিসি কারণ বাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি সেই এক্সপ্রেসওয়ের ওইখান থেকে সোজা এই যে র্যাম্পগুলো হয়ে এই পান্থকুঞ্জ পার্কের এখান থেকে এসে নামবে। এইখানে যে নামার জন্য গার্ডারগুলো বসানো হয়ে গেছে। আলটিমেটলি এটাকে একভাবে যদি বিবেচনা করা যায়, সেটি যেমন অবকাঠামোগত উন্নয়ন, আবার যদি প্রাকৃতিকভাবে বিবেচনা করা যায় তাহলে লেকের জলাধার সংকুচিত হয়ে যাওয়া, গাছ কাটা, পরিবেশ বিপর্যয়, পাখির কোলাহল, অনেক কিছু আসলে বলা যায়। তো সব কিছুরই তো আসলে বিপরীত প্রতিক্রিয়া থাকে। উন্নয়নও যেমন প্রয়োজন, গাছও তেমনি প্রয়োজন। আর মাঝখানে এখন যে পার্কটা ছোট করে করা হয়েছে, এটি আসলে এখন পার্কের পর্যায়ে নাই। এখানে রিক্সা রাখা হয়, রিক্সার গ্যারেজে মাদকাসক্ত আনাগোনা বেড়ে গেছে। এখানে আসলে সেই পার্কের পরিবেশটা নাই। তো অনেক বছর ধরেই আসলে এই এলাকাটাতে এই পার্কটা দেখে আসছি, দেখে অভ্যস্ত। এখন আসলে খুবই খারাপ লাগে যে একটা পার্ক চোখের সামনে কীভাবে উন্নয়নের নামে পার্ক ধ্বংস করা হলো এবং উন্নয়নও হলো। পার্কের জায়গার পার্ক নাই, গাছের জায়গার গাছ নাই। তবে পার্কের জায়গায় এখন ময়লার সাব স্টেশন আছে, পার্কের জায়গায় এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠানামার পথ, র্যাম্প তৈরি করা হয়েছে। এটাও আসলে উন্নয়ন। জানি না এই এলাকার কতটা উন্নয়ন হবে, যানজট কি আসলে বাড়বে না কমবে, সেটি আসলে ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দিন শেষে এখানে গাছগুলো আর থাকলো না। হাইকোর্টের নিষেধাজ্ঞাও ছিল, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞাও ছিল, তারপরও উন্নয়ন কর্তৃপক্ষ এইখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটা চালিয়ে গেল। ধন্যবাদ।